ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকারের চরম আপত্তি সত্ত্বেও গাজায় ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের কার্যক্রম শুরু করতে জোর প্রস্তুতি চালাচ্ছে ট্রাম্প প্রশাসন গঠিত বোর্ড অফ পিস। দক্ষিণ ইসরায়েলের কেরেম শালোমে সীমান্ত ঘেঁষে গড়ে তোলা লজিস্টিক ঘাঁটিতে বিভিন্ন সরঞ্জাম ও ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির অধীনে এই আন্তর্জাতিক বহুজাতিক বাহিনী গঠনে উগান্ডার পার্লামেন্ট এরই মধ্যে সেনা পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। ইসরায়েল ও গাজা সীমান্তের কেরেম শালোম, সেখানে জড়ো করা হয়েছে নানা রকম সামরিক সরঞ্জাম। মূলত গাজায় ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রস্তুতিকেই ত্বরান্বিত করছে বোর্ড অফ পিস। তাই সীমান্তের কেরেম শালোমে পৌঁছাতে শুরু করেছে রসদবাহী যানবাহন। ধারণা করা হচ্ছে ইসরায়েলের তীব্র আপত্তির মুখেই এগিয়ে চলেছে এই বাহিনীর কার্যক্রম। সোমবার গাজা শান্তি পরিকল্পনার 15 দফাকেই প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। জানান, হামাস অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। অন্যদিকে হামাস শুরুতে পরিকল্পনাকে সমর্থন জানালেও পরে বোর্ড অফ পিসের এক বিবৃতির প্রতিবাদ জানায়। হালকা অস্ত্রসহ হামাসের পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও গভীর মতপার্থক্য রয়েছে। টানাপোড়েনের মাঝেই গাজার এই আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে আফ্রিকার দেশ উগান্ডার পার্লামেন্ট। ট্রাম্পের অনুরোধেই উগান্ডার এই পদক্ষেপ। উগান্ডা ছাড়াও মরক্কো, কোসোভো, আলবেনিয়া ও কাজাখস্তান গাজায় বিশেষজ্ঞ ও চিকিৎসাকর্মী পাঠাচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল যেসব এলাকা থেকে সেনা সরাবে সেখানে এই বাহিনীর দায়িত্ব নেবে। ইসরায়েলের ভূখণ্ডে ইতোমধ্যেই এই আন্তর্জাতিক বাহিনীর কার্যক্রম শুরু হয়ে গেছে। অক্টোবরের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহু কৌশলগত কারণে এখনই গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কথা অস্বীকার করলেও ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত ইসরায়েলি সেনাদের গাজা ছাড়তেই হবে। দক্ষিণ ইসরায়েলের কেরেম শালোম সীমান্তে শুরু হওয়া এই সামরিক তৎপরতা অন্তত সেই নিশ্চয়তাই দিচ্ছে। ইস্তেহাতুল মাহমুদ, স্টার নিউজ।